শুরুতেই আপনাদের দেখাবো রাজ্য জুড়ে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। কয়লা মাফিয়ার সন্ধানে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে ইডির তরফে এই তল্লাশি চলছে গত কয়েক ঘন্টা ধরে। রাজ্যের 24টি জায়গা এবং ঝাড়খণ্ডে 20টি জায়গায় ইডির তরফে অভিযান চলছে। সরাসরি সেই ছবি দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন 4 জন প্রতিনিধি। প্রকাশ সিনহা রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায়, কৌশিক গাতাইত এবং হংসরাজ সিংহ। প্রথমেই প্রকাশ, তোমার কাছে আসবো, সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো, সর্বশেষ যে খবর ইডি সূত্রে পাওয়া যাচ্ছে যে এখন পর্যন্ত কম করে 3টি জায়গায় নগদ টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকা কিউমুলেটিভ যদি বলা হয়, ইডি তরফে দাবি করা হচ্ছে এখন পর্যন্ত যে টাকা গোনা হয়েছে সেই টাকার অঙ্ক হচ্ছে 1 কোটির বেশি টাকা কিন্তু ইতিমধ্যেই গোনার কাজ শেষ হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু ইডি আধিকারিকরা বলছেন যে টাকার অঙ্ক আরও বাড়বে। 1 কোটির অনেক বেশি টাকা কিন্তু এখনো রয়েছে, যেটা কিন্তু গোনার কাজ চলছে। প্রচুর সোনার গয়না পাওয়া গেছে, তার ভ্যালুয়েশন করা হচ্ছে। এবং তোমাকে বলে দিই, আজকে সকাল থেকে প্রায় 6 ঘন্টা হয়ে গেল, সকাল 6টা থেকে একসঙ্গে তল্লাশি অভিযান শুরু হয়। ঝাড়খণ্ড থেকে শুরু করে এই রাজ্যে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হাওড়া থেকে শুরু করে সল্টলেকের একাধিক জায়গায়, একসঙ্গে 24টি জায়গায় আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কয়লা মাফিয়াদের বিভিন্ন ঠিকানায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এবং যেটা ইডি সূত্রের খবর যে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে ইডি আধিকারিকদের যৌথ অভিযান, কয়েকটা নাম যেটা পাওয়া গেছিল, যেটা ইডি সূত্রের খবর, সেখানে আমি তোমাকে নামগুলো বলে দেব। নাম হচ্ছে, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, নরেন্দ্র খাড়কার নাম এর আগেও আমরা শুনেছি। কয়লা মাফিয়া দিল্লির তরফে যখন তদন্ত করা হচ্ছিল কয়লা পাচারের, তখনও কিন্তু এই নাম সামনে এসেছিল। দ্বিতীয় নাম হচ্ছে যুধিষ্ঠির ঘোষ, কৃষ্ণা মুরারি কায়াল, প্রভাবশালী ব্যক্তি, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগসূত্র পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। এবং তার যে ট্রানজ্যাকশন, প্রোটেকশন মানি দেওয়ার কাজ, কিভাবে এই কাজ হতো দেখানোর জন্য একটা রিয়েল এস্টেটের ব্যবসা ছিল, কিন্তু তলায় তলায় কিন্তু কয়লার সঙ্গে যুক্ত, কয়লা পাচারের সঙ্গে যুক্ত ইতিমধ্যেই কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে। চতুর্থ নাম হচ্ছে চিন্ময় মণ্ডল, রাজকিশোর যাদব, একাধিক নাম রয়েছে যেখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি গোয়েন্দারা। এবং শুধুমাত্র বাড়ি বা অফিস নয়, ইডি আধিকারিকরা সেই সমস্ত বাংলা এবং ঝাড়খণ্ড যে সীমান্ত এলাকায়, সেখানে যে নাকা চেকিং হতো, টোল একটা রয়েছে, যেটা অবৈধভাবে বলা হচ্ছে, ইডি তরফে দাবি করা হচ্ছে যে প্রোটেকশন মানি নেওয়া হতো। ঝাড়খণ্ড থেকে কয়লা নিয়ে যে ট্রাক এইদিকে এই রাজ্যে প্রবেশ করত, সেখানে কিন্তু প্রোটেকশন মানি হিসেবে টাকা দেওয়া হতো এবং প্রত্যেকটা চেক পয়েন্টে টাকা দিয়ে দিয়ে ট্রাক এগোতো, অর্থাৎ প্রোটেকশন মানি দিয়ে ট্রাক এগোতো। কারা প্রোটেকশন মানি দিত, কোন কোন প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে গেছিল, একাধিক তথ্য রয়েছে, প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার জন্য একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে যে টাকা পাওয়া গেছে, বিপুল অঙ্কের টাকা, সেই টাকার গোনার কাজও কিন্তু চালাচ্ছেন ইডি তদন্তকারীরা। সর্বশেষে যখন তল্লাশি অভিযান শেষ হবে, একেবারে এইভাবেই প্রকাশ, বিভিন্ন জায়গায় কয়লা মাফিয়াদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাব হাওড়ার বাঁকড়ায়। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, 6টা থেকে একযোগে একাধিক জায়গাতে অভিযান চলে। শহর কলকাতা, পুরুলিয়া এবং জেলার পাশাপাশি কিন্তু হাওড়া, সলপে আমরা এই মুহূর্তে রয়েছি। এবং তোমাকে সরাসরি দিব্যেন্দু সিংহ যে ছবি দেখাচ্ছে, যে সিদ্দিকিস ম্যানশন, অর্থাৎ যে অ্যাড্রেস এখানে রয়েছে সলপের A/05/01, এখানে এই যে ব্যবসায়ী রয়েছে পারভেজ সিদ্দিকি, তার বাড়িতে 6টার কিছু পরে অভিযান চালানো শুরু হয় এবং এখনো পর্যন্ত ভেতরে তথ্য তল্লাশ করা হচ্ছে। ভেতরে পারভেজ, অর্থাৎ যিনি ওনার, যিনি ব্যবসায়ী, যার জন্য এই বাড়িতে ইডি হানা দিয়েছে, তাকেও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাবতীয় যে বয়ান বা সেগুলোকে নথিভুক্ত করা হচ্ছে, যাবতীয় যে তার ব্যাংকের যে ট্রানজ্যাকশন রয়েছে বিগত কয়েক বছরে, সেগুলোকে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। তার বার্ষিক কত আয় ব্যয়, তার সাথে মিলিয়ে তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির খতিয়ান দেখা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে গোটা বাড়ি জুড়ে তুমি দেখতে পাচ্ছ যে এটা মানে বাংলো, সেই ভেতরে বিভিন্ন ফ্লোরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন, তারা এই যে ঢোকার যে গেট রয়েছে তার পাশাপাশি পিছনের দিকে সমস্ত জায়গাতে ঘিরে এই অভিযান চালানো হচ্ছে। মূলত বেআইনিভাবে কয়লা উত্তোলন, সেটা ট্রান্সপোর্টেশন এবং সেটাকে স্টোরেজ করা, এবং তার থেকে যে মুনাফার টাকা সেটা কোথায় কোথায় গেছে, কোন কোন ব্যবসায় কেটেছে এবং সেখান থেকে কোন কোন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির কাছে গেছে, এই গোটা বিষয়টি সুলুক সন্ধান করতে কিন্তু এই মুহূর্তে একাধিক জায়গাতে ইডির তরফে এই তথ্য তল্লাশ করা হচ্ছে বা অভিযান চালানো হচ্ছে। এখনো পর্যন্ত আমরা ইডির তরফে এই বাড়ির ভেতর থেকে কি পাওয়া গেছে সেই সম্পর্কিত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এবং 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই যে রেড বা এই যে তল্লাশি তা কিন্তু চলছে।
সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাব আসানসোলে। আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত রয়েছেন। কৌশিক, আসানসোলের কোন কোন জায়গায় ইডির গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছেন, এখনো পর্যন্ত কি উদ্ধার হলো? দেখো সৌমান, আসানসোলে মূলত দুটো জায়গায় তল্লাশি অভিযান চলছে। একটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বাংলা ঝাড়খণ্ড সীমানার যে ডুবুডি চেকপোস্ট, সেই ডুবুডি চেকপোস্টের এই যে প্রদীপ দেখাচ্ছে সেন্ট্রাল ফোর্স তারা দাঁড়িয়ে রয়েছে, এবং তার ভিতরে যে একটা ছোট্ট রুম আছে সেই রুমটি সিন্ডিকেটের রুম বলে আমরা জানতে পারছি। এবং এখান থেকে যেটা প্রকাশ বলছিল যে প্রোটেকশন মানি, এই প্রোটেকশন মানিটা কিন্তু এখান থেকেই দেওয়া হয়। কিন্তু সেটা কিভাবে ইয়ে করা হয়, মানে নেওয়া হয়, সেটা কিভাবে নেওয়া হয় না, একটা প্যাডের মাধ্যমে। একটি প্যাডের পাতার কিন্তু মূল্য হচ্ছে প্রায় 30 থেকে 35,000 টাকা, এবং সেটা ইললিগ্যাল কয়লার। এবং লিগ্যাল কয়লার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1,000 টাকা। রিসেন্টলি যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি, এরা বালির ক্ষেত্রেও এরকম একটা প্যাডের ব্যবস্থা করেছিল। এবং এর সাথে সাথেই একটা তল্লাশি চলছে রানীগঞ্জের সুন্দর ভারটিয়া বলে আরেকজন ব্যক্তির বাড়িতে ও তার অফিসে, সেখানেও ইডির অভিযান চলছে সকাল 6টা থেকেই। কৌশিক, আমাদের সঙ্গে থাকো। এইভাবে বিভিন্ন জায়গায় তদন্ত করে এখনো পর্যন্ত তল্লাশিতে 1 কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। এবার আপনাদের নিয়ে যাব পুরুলিয়ায়। আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ রয়েছে। হংসরাজ, দেখো, আজকে সকাল থেকে পুরুলিয়ার কিন্তু পাড়া থানা এলাকার দুটি জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা, এবং তার মধ্যে রয়েছে একটা তোমার প্রকাশ কোক ইন্ডাস্ট্রি লিমিটেড, এবং তারপরে রয়েছে জ্বালা কোক ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। এবং এই সময় আমি দাঁড়িয়ে আছি জ্বালা কোক প্রাইভেট লিমিটেডের কাছে। এখানে কিন্তু দল বেঁধে কিন্তু বিভিন্ন তোমার ইডির আধিকারিকরা এখানে তল্লাশি শুরু করছে। মূলত এখানে কিন্তু যেটা হচ্ছে কোক, মানে কয়লা পুড়িয়ে যে কয়লাটা তৈরি করা কোক, সেটা কিন্তু তৈরি করা হতো। এবং যেটা জানা যাচ্ছে এই দুটি কারখানার সঙ্গে, যে কারখানাতে তাদের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে ঝাড়খণ্ডের দুই কয়লা ব্যবসায়ী, যাদের অনিল গোয়েল এটার সঙ্গে যুক্ত রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে সুধীর চৌটালা বলে যে সূত্রের খবর আমাদের কাছে। এরা দুজন কিন্তু এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তারা এর সঙ্গে যে যুক্ত রয়েছে, এবং ইডির যে আধিকারিকরা আছেন তারা কিন্তু এই তল্লাশি শুরু করছেন, এবং কী কী নথি তার বিভিন্ন নথি সংগ্রহ করছেন। এখন তো কিন্তু সেটা বোঝা যায়নি। পুরো কারখানার ভিতরে ইডি এবং সিআইএসএফ এর আধিকারিক এবং জওয়ানরা এসে পুরো কারখানা ঘিরে রেখে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে দীর্ঘক্ষণ। আজ প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনও তল্লাশি অভিযান চলছে এখানে। এবং দেখা যাক এর পরে কী ইডি এই তল্লাশি অভিযানে কী কী উদ্ধার করছে সেটা এখন দেখার বিষয়। তবে এইখানে যে এর আগেও কিন্তু এই নাম তোমার অনিল গোয়েলের নাম উঠে এসেছিল কয়লা অবৈধ কয়লা কারবারের সঙ্গে, সেটা কিন্তু পুরোটাই তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। একেবারেই সকাল 6টা থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তল্লাশি অভিযান আরও কয়েক ঘন্টা চলতে পারে বলে মনে করা হচ্ছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।